সবাই? সবাই একটু দাঁড়াও তো, কষ্ট করে একটু দাঁড়াও। অনেকক্ষণ বসে থাকতে থাকতে মাথা ব্যথা হয়ে গেছে না? আচ্ছা একটু বসো। সবাই বসছ? কারা কারা কথা বলবা একটু হাত উঠাও। তোমরা কথা বলবা? যারা কথা বলবা তাদেরকে আমি নাম বলবো, তারা এদিকে চলে আসবা। আর এতক্ষণ মেহমানরা অনেক কথা বলছে না, তোমরা শুনছো, আর একটু শোনোই তো শেষ। আমার পরে হয়তোবা তোমাদের প্রিন্সিপাল স্যার সহ আর দু একজন কথা বলতে পারে। যারা দুষ্টুমি করে তাদেরকে হলরুম থেকে বের করে দিবা, বড়রা, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কর্ডোবা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অধ্যক্ষ, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম স্যার, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমাদের অভিভাবক, অভিভাবিকা, প্রিয় শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর কাছে এই জন্য শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে আমাদেরকে রমজানের পবিত্রতা রক্ষা করে রোজা রেখে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে রাব্বুল আলামিনের নিকট অবনত মস্তকের সাথে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো আসতে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য দরুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই ওহী নাযিল হয়েছিল, সেই ওহীর বাণী ছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটা আয়াত যেখানে বলা হয়েছে, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে জমাট বাঁধা রক্ত মাংস থেকে সৃষ্টি করেছেন। এই যে বিষয়টা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষক, পাশাপাশি আমাদের জন্য, তোমাদের জন্য, সবার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা কি, পড়ো। আমি বেশি কথা বলবো না, দু একটা বিষয় আমাদের যারা বিদায়ী ছাত্র তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা একটু মনোযোগ দিবা। আর তাদের উদ্দেশ্য বলা মানে তোমাদের উদ্দেশ্য হলো যারা পরবর্তী ধাপে আবার বিদায় নিবা, পরীক্ষা দিবা, সাদের দোয়া নিবা, ইত্যাদি ইত্যাদি। তো আজকের যে দোয়া, এই দোয়া থেকে আমরা যে বিষয়টা জানি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে দোয়া টিচাররা করবেন, আব্বা আম্মা করবেন, কিন্তু আমরা যারা পরীক্ষার্থী তাদের বেশি দোয়া করা লাগবে আল্লাহর নিকট। আব্বা আম্মার দোয়া তো আব্বা আম্মা করতেছেন, তুমি না বললেও করবে। টিচারের স্বার্থে দোয়া করতেছেন, তুমি না বললেও টিচারের পক্ষ থেকে দোয়া করবেন। যে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন তালিমুল উম্মাহ ফাউন্ডেশনের মহতারাম পরিচালক, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব কামরুল হাসান ভাই এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বেশি কথা বলবো না, একটু খেয়াল করবা যে আমি যে বিষয়টা বলছি, দোয়া কিন্তু আমরা যারা পরীক্ষার্থী, আমরা আল্লাহর নিকট বেশি দোয়া করা লাগবে। তোমরা যারা পরীক্ষা দিতেছ, তোমরা হয়তো অনেকেই সিদ্ধান্ত এমন নিছো, বা টিচারও এমনি পড়াইছে, আমরাও পড়াই, তোমরাও পড়ো। গত বছর যে পরীক্ষা প্রশ্নগুলো চলে আসছে, এই বছর হয়তো পরীক্ষায় প্রশ্ন নাও আসতে পারে। অতএব আমি ওই সালের প্রশ্ন বাদ দেয়া এই সালের প্রশ্নগুলো পড়ি। অর্থাৎ আমি যদি ২০০০ সালে পরীক্ষার্থী হই, তাহলে আমি ২০০০ সালের প্রশ্নগুলো পড়বো, ২০০০ সালে পরীক্ষার্থী হলে ২০০০ সালের গুলো পড়বো। এটা হচ্ছে পরীক্ষা পাস করার জন্য পড়া। তবে এই পড়া দিয়ে আমরা জীবনে ভালো কোনো চেয়ারে বসতে পারবো তার নিশ্চয়তা নাই। পাস করতে পারবো, ভালো ফলাফল A+ হয়তো আমরা পাবো, কিন্তু A+ পাইয়েও অনেক ছাত্র মেডিকেলে চান্স পায় না, বইতে চান্স পায় না, বিশ্ববিদ্যালয়, ভালো বিশ্ববিদ্যালয় যেগুলো বাংলাদেশে আছে ওখানে চান্স পায় না। কারণ কি, তার মূল বইয়ের উপর দখল কম।
এজন্য আমি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সহ আমাদের যারা শিক্ষার্থী আছো সবার প্রতি আমার আহ্বান থাকবে, আমাদের মূল ফোকাস থাকবে মেইন বইয়ের প্রতি। মেইন বই যদি আমি ফার্স্ট টু লাস্ট একবার রিডিং করে যাইতে পারি, তাহলে যেখান থেকে কোশ্চেন করুক আমি দিতে পারবো। আর যদি আমার মেইন বই দখলে না থাকে, তাহলে আমি উত্তর দেওয়ার জন্য অনেক কঠিন হয়ে যাবে, কারণ আমি নির্দিষ্ট একটা সিলেবাসের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম। পাশাপাশি তোমরা জীবনের এই পর্যায়ে এসে তোমাদের সেন্টার পরীক্ষা, যেটা কেন্দ্রীয় পরীক্ষা, এটাই তোমাদের প্রথম। এই পরীক্ষার জন্য তোমরা যে প্রস্তুতি নিচ্ছ দীর্ঘ 15 বছর 14 বছর এই বয়সে আইসা, তোমাদের দিকে অনেক ভয় কাজ করতে পারে। ভয় তো আমরা শুধু আল্লাহকেই করব। দুনিয়ার কোনো মানুষকে ভয়, প্রশাসনকে ভয়, অন্যান্যদেরকে ভয়, এই ভয়টা হচ্ছে সম্মানের ভয়। কিন্তু আমার যদি ভিতরে পুঁজি থাকে, আমি যদি ভালো পড়াশোনা করে থাকতে পারি, তাহলে আমার কোনো ভয় থাকবে না। পাশাপাশি আমাদের অনেকের মধ্যে একটা টেনশন কাজ করে যে আমার সিট জানি কোথায় পড়ে, আমি জানি কার পিছনে পড়ি। কেন এই চিন্তা আমি করবো কেন? আমার চিন্তা এমন হওয়া দরকার, আমার পিছনে কে পড়বে, আমি কার পিছনে না। আমি আমার যোগ্যতা দিয়ে পরীক্ষা দেব, আমি আমার যোগ্যতা দিয়ে ভালো ফলাফল অর্জন করব। এমন হতে পারে, হবে, এটাই স্বাভাবিক। তোমরা যারা পরীক্ষার্থী, তোমরা আজকে 10 জন একসাথে আসো, এসএসসি পাস করার পরে এক একজন এক এক কলেজে চলে যাবে। অনেকদিন পর পর একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে। সেক্ষেত্রে তুমি তোমার যোগ্যতার আলোকে তুমি ভবিষ্যতে ভালো আসনে যাইবা, এটাই তোমার প্রস্তুতি। তুমি অন্যের আশা করা, অন্যকে নিয়ে চিন্তা করা, আরেকজনের সহযোগিতা কামনা করা, এটা বোকামি। এই বিষয়গুলো তোমাদের অবশ্যই খেয়াল করা দরকার। আমরা সবচেয়ে বেশি যে বিষয়টা ভুল করে থাকি, পরীক্ষার হলে গিয়ে খুব তাড়াহুড়া করা যাবে না। সেখানে গিয়ে প্রশ্নটা হাতে নিবা, হাতে নেওয়ার পরে তুমি একবার ফার্স্ট টু লাস্ট প্রশ্নটা দেখবা। দেখার পরে যেই প্রশ্নটা তুমি আগে পারো ওই প্রশ্নটাকে শুরু করবা, কারণ যিনি খাতা দেখবেন তিনি ওই সময় ছাত্র হয়ে যাবেন, তুমি শিক্ষক। যারা পরীক্ষায় লিখবা তারা শিক্ষক, যারা খাতা দেখবেন তারা ছাত্র। ছাত্রকে যদি শিক্ষক ভালো বুঝাইতে পারে, তাহলে সে শিক্ষক হিসেবে স্বীকৃতি পায়। আর যদি ভালো বুঝাইতে না পারে, তাহলে শিক্ষক হিসেবে স্বীকৃতি পায় না। তুমি যদি ভালো বুঝাইতে পারো, তাহলে তুমি ভালো নাম্বার পাইবা। আর যদি ভালো বুঝাইতে না পারো, তাহলে তুমি ভালো নাম্বার পাইবে না। এই জন্য যারা খাতা দেখবেন, উনি প্রথম প্রশ্নটা খুব ভালোভাবে পড়েন। পড়ার পরে যদি মনে হয় খুব মানসম্মত একটা প্রশ্ন তুমি লিখছো, পরবর্তীতে উনি তেমন একটা করেন নাই, উনি দ্রুত টিক দেওয়া যায় এবং নাম্বার দিতে থাকে। সেক্ষেত্রে প্রথম কোশ্চেনটা লেখার ক্ষেত্রে তোমাদের যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে, বানান যাতে কোনো সমস্যা না থাকে, কাটাকাটি যাতে না হয়, এই বিষয়গুলো খেয়াল করা। দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের খেয়াল করাই দরকার, তাড়াহুড়া করতে গিয়ে আমাদের সাবজেক্ট কোড লিখতে আমরা ভুল করে ফেলি। প্রথমে পরীক্ষার হলে 2টা সাবজেক্ট কোড লিখবা, তারপরে তোমার যে বিষয়টা ওখানে লাগবে, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। আগেই অফিস থেকে তোমাদের প্রবেশপত্র সংগ্রহ করে বাসায় এগুলো প্র্যাকটিস করা। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার গুলো যাতে ভুল না হয়, আল্লাহ না করুক। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ না করুক, যদি কোনো কারণে ভুল করে ফেলো, ভয় পাওয়ার কারণ নাই। সাথে সাথে দাঁড়াইবা। পরীক্ষায় যিনি হলের ঘাট থাকেন, যে টিচারের কাছে হাত উঠাই বাগে, কান্নাকাটি করে একজন হাত উঠে বলবা, টিচার আমি ভুল করে ফেলছি। টিচার সাথে সাথে তোমার খাতা, তোমার নাম্বার আনুষঙ্গিক টুইকা নেবে, নিয়ে উনি ওই বিষয়টা সমাধান করার চেষ্টা করবে, করে দিবেন। যদি তুমি সংশোধন না করে আসো, তাহলে ভবিষ্যতে তোমার রেজাল্ট উইথাল থাকতে পারে, তুমি পরে বিপদে পড়বে। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করা। আমরা অনেকেই খুব তাড়াহুড়া করতে গিয়ে ভুলে যাই। পরীক্ষার আগের দিন রাত্রে আমাদের খাতা, পেন্সিল, আমাদের কোথায় কি আছে, আমাদের প্রবেশপত্র ইত্যাদি বিষয়গুলো আমরা গুছায় রাখা। পরীক্ষার দিন সকালে বেশি তাড়াহুড়া না করে ধীরস্থির ভাবে নির্দিষ্ট সময় একটা হাতে রেখে, যে সময় থেকে কমপক্ষে আধা ঘন্টা আগে পরীক্ষার হলে পৌঁছে যায়, সেভাবে তুমি বাসা থেকে প্রস্তুতি নেওয়া। অনেকের অভ্যাস আছে রাত জাগনা, অনেক রাত জাগো তোমরা। পরীক্ষার আগের দিন এত পড়া পড়তে চাও যাতে তোমার জীবনের সব পড়া একদিনে হয়ে যায় না। পরীক্ষার আগের দিন বেশি জাগনা থাকা যাবে না। পরীক্ষার আগের দিন একটু কম জাগনা থেকে ব্রেন ঠান্ডা রাখা। ঘুম থেকে খুব সকালবেলা উঠে ফজরের নামাজ আদায় করে তুমি পড়তে বসো, ওইসব ব্রেন ঠান্ডা থাকে, ওই অবস্থা তোমার ব্রেনে যা আসবে ওগুলোই কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে যে বিষয়টা না বললেই নয়, আমরা তোমাদেরকে যে দোয়া করতেছি সেই দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে। সবচেয়ে বেশি দোয়া লাগবে তোমাদের আব্বু আম্মুর। বাড়িতে যাইবা, আব্বু আম্মুর নিকট একবারে নিজের মাথাটা পাইটা দিবা,
বলবা আমার মাথায় হাত বুলিয়ে দাও, এতদিন তোমাদের সাথে আমি অন্যায় করছি, অপরাধ করছি, আমাকে মাফ করো, আমি সামনে পরীক্ষা দেবো, আমার জন্য দোয়া করো যাতে আমি তোমাদের সম্মান রক্ষা করতে পারি। এবার বাবা মার থেকে দোয়া নিবা এবং টিচারদের কাছ থেকে দোয়া নিবা। পাশাপাশি কর্ডোবা স্কুলে যারা পড়ে তাদেরকে তো কর্ডোবা বিদায় দেয় না, সাময়িক বিদায়, তোমার উচ্চতর শিক্ষার জন্য তুমি বিদায় নিচ্ছ, কিন্তু সারা জীবন টিচারদের সাথে সম্পর্ক যাতে ঠিক থাকে, ভবিষ্যতে কোনো একটা ভালো সাবজেক্টে ভর্তি হতে গেলে, কোচিং করতে গেলে, কোন কলেজে ভর্তি হলে ভালো হয়, এগুলো টিচারদের পরামর্শ নিয়ে করলেই তোমার জীবনটা সুন্দর হবে। স্কুল ভুলে যাওয়ার সুযোগ নেই, বরং সার্বক্ষণিক টিচারদের সাথে যোগাযোগ করে যদি তুমি আগাইতে পারো তাহলে তোমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন। আমি সর্বশেষ যে বিষয়টা তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমার জীবনে আমি কি হব আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সার্বিক অবস্থায়, সর্ব অবস্থায় তাওয়াক্কুল থাকা লাগবে আল্লাহর উপরে, ভরসা রাখা লাগবে আল্লাহর উপরে, চেষ্টা করতে হবে নিজের লক্ষ্য নির্ধারণ করে। সেই লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে তোমাকে যত সাধনা করা লাগে সেই সাধনা তুমিই করবা। তোমার আব্বা মা তোমাকে সাপোর্ট দিবে, অর্থনৈতিক সাপোর্ট, সাহস দিবে, বুদ্ধি দিবে, কিন্তু শ্রম, মেধা, যোগ্যতা তোমাকেই কাজে আনা লাগবে। সেক্ষেত্রে পৃথিবীর যেখানে থাকো তোমার নীতি আদর্শের ব্যাপারে যাতে কোথাও নিজের নীতিকে বিসর্জন না দাও, নৈতিকতার বিসর্জন দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা দরকার নেই, বরং আল্লাহর প্রতি তাওয়াক্কুল থেকে আদর্শ ঠিক রেখে যদি তুমি তোমার ভবিষ্যৎকে পরিচালনা করতে পারো, পৃথিবী তোমাকে সালাম দেবে। পৃথিবীর পিছনে তুমি ঘোরা লাগবে না, চাকরির পিছনে তুমি ঘোরা লাগবে না, চাকরি তোমার পিছনে ঘুরবে যদি তুমি সেভাবে দক্ষতা অর্জন করতে পারো। তুমি যেই বিষয় নিয়ে পড়ো সেই বিষয়ে যাতে পণ্ডিত হও। তোমাকে ইংলিশ নিয়ে পড়তে হবে এমন না, অঙ্ক নিয়ে পড়তে হবে এমন না, বাংলা নিয়ে পড়তে হবে না, তুমি যেই বিষয় ভালো বুঝো ওই বিষয়টাই তুমি লক্ষ্য নির্ধারণ করবা এবং সেই বিষয়ে তুমি দক্ষ হইবা। তাহলে তোমার দক্ষতার কারণে তোমার জন্য চেয়ার অপেক্ষা করতেছে। পৃথিবীতে চাকরির অভাব নাই, যোগ্য লোকের অভাব। সেক্ষেত্রে আমরা যারা পড়াশোনা করতেছি আমাদের লক্ষ্য যাতে সুন্দর থাকে আর সেই লক্ষ্য অনুযায়ী যাতে আমরা কাজ করি। সর্বশেষ কর্ডোবা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। এখানে যারা আজকে পরীক্ষাতে, আমি একটু আগে আমাদের ডিএস রানা ভাইকে দেখাইছি সেই ওয়ানের ছবি। তুমি ওয়ানে থাকতে কেমন ছিলা, আমার হাত থেকে বই নিতেছ, নাজমুল স্যারের হাত থেকে বই নিতেছ, এমন ছবি আমার কাছে আছে। সেই দৃশ্য দেখে আমি অবাক যে দেখতে দেখতে তোমরা অনেক বড় হয়ে গেছো। আজকে তোমরা পরীক্ষার্থী, আগামী দিন তোমরা হয়তো এই জীবন শেষ করে সাংসারিক জীবন, কারো মা, কারো বাবা, কারো আত্মীয় স্বজন ইত্যাদি হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা হচ্ছে জাতির কর্ণধার। তুমি যদি আদর্শবান হও তোমার পরবর্তী জেনারেশন আদর্শবান হবে। তোমরা সেভাবে নিজেদেরকে পরিচালনা করবা। তোমাদের শিক্ষক শিক্ষিকা, তোমাদের প্রতিষ্ঠান, তোমাদের আব্বা আম্মার যাতে মান উত্তরোত্তর রক্ষা পায় সেই চেষ্টা করে আমরা যাতে আমাদের ভবিষ্যৎকে পরিচালনা করতে পারি এই প্রত্যাশা রেখে সর্বশেষ তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যাতে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন, আল্লাহ রহমতের চাদর দিয়ে যাতে আবৃত করে রাখেন, আল্লাহ যাতে তোমাদের ব্রেনকে ঠান্ডা রাখেন এবং অল্পতে যাতে তোমরা সব বিষয় মুখস্থ করতে পারো, সুন্দরভাবে লিখতে পারো সেই প্রত্যাশা রেখে কর্ডোবা স্কুলের মান যাতে উত্তরোত্তর বৃদ্ধি করতে পারো, আল্লাহ যাতে আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব কাসর আলম স্যারকে অত্যন্ত মূল্যবান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রতিষ্ঠাতা পরিচালক ওমা ফাউন্ডেশন। ওনাকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি।